এবারে শীত পরিস্থিতির খবর জানাতে ঠাকুরগাঁও থেকে যোগ দিচ্ছেন ফাতেমা তুৎসোগরা। ফাতেমা, বিস্তারিত জানাবেন। হ্যাঁ সাদিয়া, ঠাকুরগাঁয়ে বরাবরই শীত বেশি পড়ে। এখনো কিন্তু ঘন কুয়াশা রয়েছে এবং ঠান্ডাও বেশ জেঁকে বসেছে। ঠাকুরগাঁয়ের আজ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12 ডিগ্রি সেলসিয়াস। আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে আমার পেছনে কিন্তু এখন পর্যন্ত শীত রয়েছে এবং এই কুয়াশা এবং ঠান্ডা কিন্তু সকাল 10টা-11টা পর্যন্ত থাকে। তারপর যে রোদটা ওঠে সাদিয়া, সেই রোদ কিন্তু শুধুই আলো ছড়ায়, কোনো তাপ বা উত্তাপ সেই রোদের মধ্যে কিন্তু নেই। এই কারণে কিন্তু নিম্ন আয়ের মানুষরা, খেটে খাওয়া মানুষরা কিন্তু বিপাকে পড়েছে। আমি কৃষি ক্ষেত্রেও দেখেছি যে বড় বীজতলা কিন্তু পলিথিন দিয়ে ঢেকে রক্ষা করার চেষ্টা করা হচ্ছে, যেন আগামী মৌসুমে এই শীতের প্রভাব যেন কৃষি ক্ষেত্রে না পড়ে। আমি ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে খোঁজ নিয়েছি। সেখানে কিন্তু শিশু ওয়ার্ডে রোগী ভর্তি আছে 132 জনের মতো। এর মধ্যে হয়ে আছে 65 জন এবং ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি আছে 42 জন। এছাড়া অন্যান্য রোগী তো আছেই। সড়কে কিন্তু দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে এই যান চলাচল করতে দেখা যাচ্ছে। তারপরেও কিন্তু ছোটখাটো দুর্ঘটনা কিন্তু লেগেই রয়েছে। ঘন কুয়াশার কারণে কিন্তু এই দুর্ঘটনা ঘটছে। তো আমি জেলা প্রশাসকের সঙ্গেও কথা বলেছি। তারা বলছে যে শীতবস্ত্র তারা নিয়মিত বিতরণ করছে এবং যারা স্বেচ্ছাসেবী সংগঠন এরাও কিন্তু ঠাকুরগাঁয়ের নিম্ন আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছে। সাদিয়া। ফাতেমা, ধন্যবাদ আপনাকে।